আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হবে, 3 কোটি মানুষ নাকি জমায়েত হবে, 90টা দেশের মানুষ এই জায়গায় যাবে, ওখানে গিয়ে তার জানাজার মধ্যে উপস্থিত হবে। বাংলাদেশের প্রতিনিধিরা যখন গেল, আমি দেখলাম তাকায়া এরা সব দাঁড়িয়ে আছে, ওই জায়গার মধ্যে কোরআনের আওয়াজ। চিল্লায়া বলেন আছে না নাই? সব জায়গায় কোরআনের আওয়াজ। কারণ জানি বিদায় নিয়ে চলে গেছে আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি অত্যন্ত সময়ে মাইক দিয়া সবার সামনে বক্তব্য দিত, চিন্তা করত সূরাতুন নসর আছে, যে সূরাতুন নসরের মধ্যে কথা বলা আছে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয় যখন চলে আসবে, পয়গম্বর চিন্তা নাই, দেখবেন মানুষগুলা সহব করে করে আপনার কর্মের দিকে চলে আসবে। আয়াতুল্লাহ আলী খামেনি সূরাতুন নসরের গল্প বুঝা তিলাওয়াত করছে সারা জিন্দেগি মানে না। এখন তার লাশ পড়ে আছে ওই জায়গার মধ্যে, সব জায়গায় তিলাওয়াত আছে। ও বান্দারা, এজন্য তিলাওয়াতের দাম আছে, কোরআনের দাম আছে, সব জায়গায় আপনার জিন্দেগি সব জায়গায় বাঁচবে। আপনি চাইলেও আপনার মরণের সময়ে আপনার সন্তান তিলাওয়াত করতে পারে, তিলাওয়াত করবে সূরাতুল ইয়াসিন, তিলাওয়াত করবে সূরাতুর আর রহমান। এমনও তো হতে পারে যদিও কবর জাহান্নামের তত্ত্ব হয়, সন্তানের তিলাওয়াতের বদৌলতে আপনার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? পারে নাই। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। লোক লজ্জায় হয়তো বলতে পারে নাই, বাদ বাকি যা করছে ওইটা ওই কথা বলার চাইতেও আরো বেশি খারাপ। কারণ ফেরাউন এত পরিমাণে ক্ষতি করে নাই, ফেরাউন এতগুলা মানুষকে হত্যা করে নাই যা হত্যা করেছে তারা। যখন এরা মনে করলো দেশটা আমার, তখন দেখবেন যে কিছু 5-8 গোলাম ছিল, পেছনে গিয়া তারে খুশি করার জন্য বহু চেষ্টা করছে। কারণ জানে তারে খুশি করতে পারলে উনি দেশ চালায়, আর আমি এদিক দিয়া সিরাজগঞ্জের এনায়েতপুরের ডানে বামে সামনে পিছনে পাওয়ার দেখাতে পারবো। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো নেতারে খুশি করতে যাইয়া নেতায় যদি মিথ্যার সাগরে হাবুডুবু খায়, এরপরেও কয়টা মিছা না সত্য কথা, মিথ্যাটাকে সত্যে কনভার্ট করার জন্য ট্রাই করে। কোন মানুষ যদি জান্নাতের মালিক রবকে বন্ধু বানায়, হাসরের ময়দানে বলবে মালিক তো জান্নাতের আমি, তুই তো গুনগান গাইছ আমার, যা আজকে তুই জান্নাতে ঢুকে যা। এই জন্য বন্ধু বানাবো কারে? কার দলের হব? কার দলের হব? আল্লাহ দলের হব। আল্লাহ পাক সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে জানাইছেন, তুমি দল করবা কার? উলাইকা হিজবুল্লাহ, যারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ রাজি এবং আল্লাহও তাদের প্রতি রাজি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন এরা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আমার আল্লাহর দল। কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে নাও নিশ্চয়ই আল্লাহর দলেরাই বিজয়ী, আল্লাহর দলেরাই সফল। ঠিক কিনা? যদিও ওই রবের দল যারা করে হয়তো মাঝে মাঝে বিপদে পড়ে থাকে, কিন্তু মনে রাখতে হবে এরা বিপদে পড়লেও ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুখ নিহিত আছে না নাই? চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো কেন? রব তো তোমার সাথেই আছে। এই জন্য ওই জান্নাতের মালিক রবকে বন্ধু বানাও। আল্লাহ বক্তা শ্রোতা ওই জান্নাতের মালিক রবেরে বন্ধু বানাইবার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে চিল্লায় পড়েন আমিন। আপনারা কি রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু আওয়াজ দিয়ে পড়েন তো সুবহানাল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ, আর জোরে চিল্লায় আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদা তুই ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাঁই নাই, ইসকনের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে ইসলাম মানতে হবে, ইসলাম না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। একটা মানুষ দাঁড়ান, দাঁড়ায়া লিল্লাহে তাকবীরের স্লোগানটা একটু জোরে দেন তো। আমাদের তাকবীরগুলো আল্লাহ কবুল করেন, আমাদের তাকবীরগুলো রব কবুল করেন। ঘুম কি আছে? দূর মার্স। দেশটা তো মুসলমানদের, দেশটা কার? মনে রাখতে হবে মেজরিটি পার্সেন্ট মুসলমানের দেশ এটা। হিন্দুদেরকে আমরা সম্মান করি, এদেরকে প্রটোকল তো আমরাই দিই। এদের মন্দিরগুলো পাহারা দেওয়ার প্রয়োজন যখন ছিল, এদেশের হক্কানি উলামায়ে কেরাম পিছু হটে নাই, বরং এরাই তো মন্দির পাহারা দিয়েছে। তোমরা মসজিদ ভাঙ্গা মন্দির করো আর আমাদেরকে সবক শোনাও মানবতার, তোমরাই বিশ্বের সবচেয়ে বড় জালেম। চিল্লা কও ঠিক কিনা? মানবতার সবক তারা আমাদের শোনায়। আরে মানবতা তো মুসলমানদের ভিতরে। এদেশের একটা হিন্দু দাঁড়িয়ে বলুক মাইক নিয়ে যে মুসলমানরা আমার মন্দির ভেঙ্গে চুরমার করে দিয়েছে, বলুক, বলতে পারবে? কিন্তু এরা আমার মেজরিটি পার্সেন্ট মুসলমানের দেশে গত কয়েকদিন আগে চট্টগ্রামে মসজিদ ভাঙচুর করেছে, সেই ভিডিও ফুটেজ এখনো মিডিয়াতে আছে। দেশটা তো আমাদের, আমাদের সবার। ইসলাম শিক্ষা দিয়েছে কোনো হিন্দুর উপরে আঘাত করা যাবে না, কোনো খ্রিস্টানের উপরে আঘাত করা যাবে না।